তাকবীরে উলার সাথে নামাজ আদায় করা সুন্নাত। এই সম্পর্কে তিরমিজি শরীফের হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা লিল্লাহি আরবাঈনা ইয়াওমান জামাআতিন ইউদরিকুত তাকবীরাতুল উলা কুতিবাত লাহু বারাআতুন মিনান নার ওয়া বারাআতুন মিনাল নিফাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টের জন্য 40 দিন যাবৎ জামাতের সহিত তাকবীরে উলার সাথে নামাজ আদায় করবে, তাকে দুটি মুক্তি সনদ লিখে দেওয়া হয়। একটি মুক্তি সনদ হলো জাহান্নাম থেকে মুক্তি, আরেকটি হলো মুনাফিকি থেকে মুক্তি। আমরা অনেকে আসি যে জামাতের সাথে নামাজ আদায় করি, কিন্তু তাকবীরে উলার প্রতি আমরা গুরুত্ব দিই না। তাকবীরে উলা কাকে বলে? ইমাম সাহেব যখন মুসল্লিদেরকে নিয়ে নামাজ আদায়ের জন্য আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়, তখন মুসল্লিরা তার পাশাপাশি সাথে সাথে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে, কিন্তু এই মেকদার হলো ইমাম সাহেবের কিরাত শুরু হওয়ার পূর্ব পর্যন্ত। সুতরাং আমরা যারা ভিডিওটি দেখতেছে, আজ থেকে আমরা নিয়ত করি যে আমরা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে আদায় করব। আল্লাহ পাক আমাদের সকলকে তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।